তা আমাদের দেশেরও ক্যাপাসিটির ব্যাপার আছে। আমরা জানি আমরা একটা ভগ্নপ্রায় ইকোনমি থেকে ফাইনালি উঠে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আমরা যে সেই সিচুয়েশনকে গত 9 মাসে আমাদের যারা কান্ডারি ওনারা যে একটা পর্যায়ে আমাদের এই ডুবন্ত জাহাজকে যে ঘুরিয়ে আনতে পেরেছেন, আমরা যে সামনে আগাচ্ছি, সেটাই তো একটা বড় মিরাকেল। আমি পুরো ইকোনমির কথা বললাম, ক্যাপিটাল মার্কেট আমার থেকে আপনারা অনেক বেশি জানেন। গত 15 বছর কিভাবে আমরা পিছিয়েই গেছে, খালি পিছিয়েই গেছে, সেটা সবাই জানেন। তো এর থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আশা করছি, সেটা কি সবসময় সম্ভবপর কি না সেটা আপনারাও জানেন। তবে আমাদের ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছার কোনো অভাব নাই। এবং আমি অনেকে যেটা বললেন যে আমাকে পেয়েছেন, কিন্তু আমি আপনাদের যে লিডারশিপ তাদের সাথে আমি মাঝখানে একটু যোগ করে বলছিলাম ইমন সাহেবকে, উনি যখন বলছিলেন যে ইমন সাহেবের সময়টা অন্য কাউকে দিয়ে দেন, ওনার সাথে তো প্রায় দেখা হয় বা প্রায় কথা বলি। তো সেটা আমি কিন্তু আপনাদের যারা লিডার্স তাদের সাথে, ইভেন কালকেও আমাদের কিন্তু স্টেক হোল্ডার্স মিটিং আছে। আপনাদেরকে আমরা যেটা বলেছি প্রতি মাসে যে বসবো, আমরা প্রত্যেকটা, আজকে তো ডিবিএ, কালকে আমাদের বিএমবিএ থেকে শুরু করে যতগুলো অ্যাসোসিয়েশন আছে সবাইকে নিয়ে কালকে আমরা বসছি মাসিক মিটিংয়ে, যেখানটায় আমরা রিভিউ করব আমরা কোথায় আছি, সামনে কি কি করা দরকার। আপনারা যেটা অনেকেই বলেছেন যে আসলে অনেক কিছু আছে, যে এসিসি একটা রেগুলেটর হিসাবে তার প্রধান কাজ হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করা এবং সেই পলিসিগুলোকে এনফোর্স করা। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, বাজারের সুযোগ উঠানো নামানো আমাদের প্রধান কাজ না, বাজারকে ফ্যাসিলিটেট করে সেই ধরনের পলিসি তৈরি করা এবং সেই পলিসিটাকে সবাই মানছে কিনা সেই কাজটুকু আমাদের দেখা। এবং আপনারা জানেন যে আমাদের টাস্কফোর্সের মেম্বাররা এখানে ছিলেন, যে আমরা মেইন যে কাজটা করছি, যেই সবাইকে নিয়ে মার্কেটের যে রিফর্মসগুলো, যেটা আমাদের সরকারের প্রধান যে অঙ্গীকার দেশের জনগণের কাছে, যে আমরা একটা রিফর্মের পদচারণা বা একটা ফুটপ্রিন্ট রেখে দিয়ে যেতে চাই, যেটা সামনের গভর্নমেন্ট সেটা ধরে আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তো আমরা যেটা যে প্রধান 3টি এরিয়া আপনারা জানেন, যে নেগেটিভ ইকুইটি নিয়ে আপনারা যেটা বলছেন, সেটার মেইন সমস্যা শুরুই হয়েছে যে মার্জিন রুলস থেকে। এবং হ্যাঁ, অবশ্যই যে এই যে ইমপ্লিমেন্ট ফোর্থ সেল যখন আসলে করে ফেলা উচিত ছিল, করি নাই বলেই আজকে আমরা জানি একটা লিগ্যাল পজিশন সৃষ্টি হয়েছে, যেটার কোনো স্ট্যান্ডিংই নাই আসলে। তো আমরা সেই মার্জিন রুলসটা প্রথম আমাদের যে টাস্ক ফোর্সে যে প্রধান 3টা কাজ ছিল, যে মার্জিন রুলস, আপনার আইপিও রুলস এবং মিউচুয়াল ফান্ড, এই 3টা আপনাদের কথাই এসেছে। আমাদের পুঁজিবাজারের আসলে স্তম্ভ হচ্ছে মিউচুয়াল ফান্ড, যেটা আমাদের দেশে এটা 10%-এর এখন বোধহয় আরও কম, 6-7% হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্শন। সো বাজারে আসলে স্টেবিলিটি থাকবে কি করে? আমাকে তো মিউচুয়াল ফান্ডই আমাকে সেই শক অ্যাবজর্বটা করার জন্য সেই সুযোগটা করে দেবে। তো মিউচুয়াল ফান্ডে কি হয়েছে, কোথায় আমরা এসেছি, কাদের জন্য হয়েছে, সেগুলো আপনারা সবাই জানেন, আমি সেই জায়গাটাতে যাচ্ছি না। আমাদেরকে সামনে মিউচুয়াল ফান্ডের রুলসটা কিভাবে আমরা শক্ত করতে পারি, মজবুত করতে পারি এবং সবাইকে ইনক্লুসিভ করতে পারি, সেটার জন্য টাস্ক ফোর্স আপনারা জানেন যে আপনাদের সবার থেকে মতামত নিয়েছে এবং এটা এখন রেগুলেশনস রুল আইন তৈরির পর্যায়ে আছে। তিনটা মার্জিন রুলস, আইপিও রুলস এবং মিউচুয়াল ফান্ড, এই 3টা রুল যখন আইন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, আমরা বলতে পারবো আমাদের মার্কেটে 60-70% যে রিফর্মের কাজ সেটা হয়ে যাবে। আমরা গভর্নেন্সের যে টাস্ক ফোর্সের যে একটা আরেকটা বড় এরিয়া ছিল, যে গভর্নেন্সের এরিয়াটা, সেটার রিপোর্টটা আমরা এই সপ্তাহেই হাতে পেয়েছি। তো সেখান থেকে আমরা আশা করছি, যেটা আমাদের টাস্ক ফোর্সের মেম্বার নেসার সাহেব বলছিলেন, যে গভর্নেন্সের যেই সমস্ত আমাদের রিফর্ম দরকার সেটা যদি আনতে পারি, তখন আমরা একটা শক্তিশালী জায়গায় যাব, যেখানে আমরা আমাদের ইনভেস্টরকে আরও অনেক বেটার প্রোটেকশন দিতে পারবো। সব কিছুর মূল স্তম্ভ হচ্ছে আমাদের অ্যাকাউন্টস, ইন্টিগ্রিটি অফ আওয়ার অ্যাকাউন্টস। এখানে বাংলাদেশে আপনারা জানেন যে এরকমও সিচুয়েশন হয়েছে, একটা 20 কোটি টাকার কোম্পানি, 10 কোটি টাকা ক্যাপিটালের কোম্পানি, 275 কোটি টাকা আপনার প্রাইভেট
আপনার এটা শেয়ার ইস্যু করিয়ে দেখিয়ে তারপরে সেটা কিভাবে সেটার একেবারে আপনার ইনভেস্টাররা আলটিমেটলি পথে বসে গেছে, সেই 275 কোটি টাকার ভুয়া শেয়ার যেগুলো মার্কেটে পরে ডাম্প করা হয়েছে। তো সেগুলোর আসলে প্রথম কাজ কার ছিল? অডিটরদের ছিল। আপনার 10 কোটি টাকার ক্যাপিটালের কোম্পানি যদি 275 কোটি টাকার ভুয়া ক্যাপিটাল ইস্যুয়েন্স দেখানো হয়, তাহলে আমাদের মার্কেট আসলে কিভাবে চলবে? আমরা পুরোপুরি একেবারে একটা হলো একটা স্পেসের উপরে বাস করছি। তো আমাদের এই সমস্ত জায়গাগুলোতে কাজ করতে হবে। তো আমরা যেটা দেখছি যে গত 9 মাসে, কারণ আমি বলে থাকি যে শুধু একা বিসেক না, এই মার্কেটের জন্য আসলে 4টা রেগুলেটরি বডির অনেক খুব ক্রিটিক্যাল রোল আছে। সেটা হচ্ছে আমরা ছাড়াও ইডরা, বিকজ আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টার যেটা বাংলাদেশে একেবারেই কম, অন্যান্য সব জায়গায় ইডরার একটা ভালো বা সিকিউরিটির ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো অবদান থাকে, এবং এফআরসি। সো এই দুইটা ইনস্টিটিউশনও আবার রিবিল্ড করা হচ্ছে। আমার এখানে আমাদের এফআইডির কলিগস আছেন, কুতুব সাহেব। আমরা এই কাজগুলা খুব সিরিয়াসনেসের সাথে এবং খুব দ্রুততার সাথে করার চেষ্টা করছি আমরা। ইনফ্যাক্ট আমি স্যার আছেন, স্যার গত ঈদের ঠিক আগেই স্যার আমাদের ইডরার চেয়ারম্যান আমাদেরকে নিয়ে একসাথে বসেছেন যে কীভাবে আমাদের পলিসিগুলোকে আমরা কোঅর্ডিনেটেড করতে পারি। এবং আপনারা খুব রিসেন্টলি দেখেছেন যে ইডরা বেশ কিছু রেগুলেশনস তারা রিভাইজ করছে, কিভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আসলে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হয়, কিভাবে তাদের গভর্নেন্সটাকে বেটার করতে হয়। বিকজ আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেটের একটা বড় পার্ট ব্যাংক শুধু না, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিও। এবং শুধু তারা যে ইস্যুয়ার কোম্পানি হবে সেটাও না, তারা কিন্তু লং টার্ম ইনভেস্টার হিসাবে আমাদের সাথে কাজ করতে পারে। তো আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে আগাচ্ছি। আরেকটা যেটা আপনাদের কথা এসেছে যে বন্ড মার্কেটের কথা, আপনারা হয়তো দেখেছেন যে আমরা গত সপ্তাহেই আসলে যেখানে একটু বলা প্রয়োজন যে একেবারে আমাদের গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা স্যারের তরফ থেকে যে পরিমাণ এখন উনি ফোকাস করছেন, আপনারা জানেন যে 5টা নির্দেশনা দেওয়া হয়েছে। এই 5টা নির্দেশনাতে প্রথমেই হচ্ছে বিদেশি কোম্পানি, দেশি কোম্পানির লিস্টিং। আমাদের আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের বিদেশি এক্সপার্ট এনে মার্কেটের যে সমস্ত রিফর্ম সেগুলোকে রিভিউ করা। 4 নাম্বার হচ্ছে আমাদের মার্কেটে যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে এবং যে সমস্ত অর্গানাইজেশনে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া। কারণ আমাদের সরকারের প্রধান একটা অঙ্গীকার জনগণের কাছে যে আমরা আমাদের জবাবদিহিতা এবং যে অন্যায় অনিয়ম হয়েছে সেটার বিচারও করা, সেটা আছে 4 নম্বরে। এবং 5 নম্বরে হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটকে মানি মার্কেট থেকে সামনের লং টার্ম ফাইন্যান্সিং কীভাবে ক্যাপিটাল মার্কেটে আনা যায়। তো সেটার ব্যাপারে আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের সাথে একটা খুবই ফলপ্রসূ মিটিং হয়েছে। আপনারা হয়তো এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে দেখবেন যে আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স করছি এফআইডিকে সহ নিয়ে, কি ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা যায় যে বড় কোম্পানি, দেশি বড় কোম্পানিগুলো কিভাবে আসলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেট মুখী করা যায়। তো এটার সাথে সাথে বন্ড রিলেটেড যে রেগুলেশন সেটাকেও আসলে রিফর্ম করতে হবে, সেটাকেও আমাদেরকে রিভাইজ করে কিভাবে গতিময়তা আনতে পারা যায় এবং কিভাবে তাদের স্বচ্ছতা থাকে, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা থাকবে।